জুলাই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে পতন হয় দীর্ঘ ১৬ বছর ধরে চলমান আওয়ামী লীগের কর্তৃত্ববাদী দুঃশাসনের। যাদের বিরুদ্ধে মানুষের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যা, বিরাজনীতিকরণ, অর্থনীতি ও রাষ্ট্রযন্ত্রের কাঠামো ধ্বংসসহ নানা অভিযোগ। সেই সব দিনরাত্রি পার হয়ে বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে পরিবর্তিত এক বাংলাদেশ। সেই যাত্রায় যুক্ত হলো নতুন পালক। স্বৈরাচারী সরকারের পতন ও উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য পুরস্কার পেল বাংলাদেশ। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসাবে নির্বাচিত করেছে বাংলাদেশকে। পেছনে ফেলেছে এক যুগের বেশি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ থেকে পরিত্রাণ পাওয়া দেশ সিরিয়াকে। সাময়িকীর নিবন্ধে বলা হয়েছে, সেরা ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন বিষয় বিবেচনায় নয়, বরং গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে উঠে এসেছে, শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে অস্থায়ী সরকার, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করে অর্থনীতিকে স্থিতিশীল করেছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। এই অর্জন বর্তমান সরকারের জন্য অনুপ্রেরণার বলছে রাষ্ট্রবিজ্ঞানীরা। শৃঙ্খলা এবং অর্থনীতিতে এগিয়ে থাকায় বাংলাদেশকে শীর্ষে রাখার কারণও বলছেন রাষ্ট্রবিজ্ঞানী কাজী মাহবুবুর রহমান। গণতন্ত্রের প্রথম স্টেজটি হলো যে স্বৈরশাসনের পতন। তো স্বৈরশাসনের পতন হয়েছে বাংলাদেশে প্রথম স্টেজ, কিন্তু দ্বিতীয় স্টেজ রয়ে গেছে, আরো ৩টা স্টেজ রয়ে গেছে। আস্তে আস্তে ডেমোক্রেসি কনসলিডেট করব, ডেমোক্রেসি ইনস্টিটিউশনালাইজ করব। গণতন্ত্রের জন্য লড়াইয়ের চেয়ে রক্ষা করা জরুরি বলেও মন্তব্য করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। একই সাথে আবার যেন ফ্যাসিবাদী বা কর্তৃত্ববাদী কেউ ফিরে না আসে, সেজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার আহ্বান তার। সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসে বোঝাপড়া করে যতটা সম্ভব দ্রুততার সাথে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে যেতে পারি, এবং যে সকল সরকার যারাই ক্ষমতা গ্রহণ করবে, সরকার গঠন করবে, তারা যদি জনগণের কাছে দায়বদ্ধ থাকে এবং আমরা যদি তাদেরকে দায়বদ্ধ থাকতে বাধ্য করতে পারি, তাহলে আমি মনে করি এই সরকারের কন্ট্রিবিউশন লং টাইম হবে, লং লাস্টিং হবে। দ্য ইকোনমিস্টের তালিকায় অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনার অবস্থান তৃতীয়, আর খারাপ সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। ২০২৩ সালের বিজয়ী দেশ ছিল গ্রিস। রকিবুল রাহাত, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।